5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের অপশাসনের। অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সারা দেশে নানাবিধ বিশৃঙ্খলা দেখা দেয়। ঢাকা শহরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ভেঙে পড়ে যাতায়াত ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে নগরের বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয় শিক্ষার্থীরা। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের সদস্যরা 6 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত ধানমন্ডি 27 এবং এর আশেপাশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। গ্রিন ভয়েসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যুক্ত হয় তাদের এই কাজে। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণকারীদের হয়েছে নানাবিধ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়েই আজকের আয়োজন। আমরা মূলত 5 তারিখে বিজয় উৎসব করার পরে হুট করে 6 তারিখের দিকে সকাল থেকে শিয়াব আমাকে নক দিচ্ছিল যে আপু আমরা কিছু করব, ট্রাফিকে যাই বা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আলমগীর কবির ভাই বললো যে 27-এ আসেন, এখানে এসে দেখি যদি সিগন্যালে আমাদেরকে লাগে তাহলে আমরা কাজ করব। এসে দেখি 4-5 জন কাজ করতেছে, অনেক টাফ হয়ে যাচ্ছে। আমরা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা রাস্তায় যে যার মতো করে নেমে পড়লাম। ঐতিহাসিক এই জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ছাত্র সমাজের সহ সাধারণ মানুষের যে একটা বিজয় অর্জন হয়েছে, সেই বিজয় অর্জনের পরে আমরা দেখেছিলাম যে প্রায় 1 সপ্তাহ সময় ধরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা সেরকমভাবে চলমান ছিল না। আইন শৃঙ্খলা সহ আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থার একটা নড়বড়ে অবস্থার মধ্যে বিরাজ করতেছিল। তখন সাধারণ ছাত্ররা সেই দায়িত্বটা কাঁধে তুলে নেয়। আমরা আমাদের গ্রিন ভয়েসের ছেলে মেয়েদেরকে সেরকমভাবেও আমরা প্রস্তুত করলাম। আমাদের গ্রিন ভয়েসের বন্ধুদের বললাম যে আমরা এই 27 নম্বর এই যে মোড়ে আছে, সেই মোড়টার ট্রাফিকটা নিয়ন্ত্রণ আমরা করব। সেই আলোকে শুধু গ্রিন ভয়েস না, এখানে সবচেয়ে বড় একটা বিষয় যে শুধু গ্রিন ভয়েস এখানে দাঁড়ায়নি, সাধারণ ছাত্ররা কিন্তু আগেই এসে এখানে দাঁড়িয়েছিল। তারপর গ্রিন ভয়েসের আমাদের ছেলেমেয়েরা সপ্তাহব্যাপী এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছিল। আসলে গল্পটার শুরু কিন্তু একদম 2018 সাল থেকে। সেই সড়ক আন্দোলনের কথা কিন্তু আমরা কেউ ভুলে যাই না। আসলে এটা থেকে আমাদের মূল অনুপ্রেরণা। অনেকে আসলে ভাবতো যে ছাত্ররা শুধু কাজ বোঝাই করে বই খাতা নিবে, হাতে থাকবে কলম, আরো কত কি। কিন্তু আমরা আসলে মুদ্রার এই পিঠটা যেমন দেখাতে পেরেছি, আমরা কিন্তু মুদ্রার ওই পিঠটাও ঠিকভাবে দেখিয়ে দিয়েছি। যখন পুলিশ ছিল না, রাস্তাঘাটে বিশৃঙ্খলা ছিল গাড়ির, ওই জন্য আমরা ছাত্র সমাজ নেমেছি যে ট্রাফিকের জন্য। তো মানুষ অনেক উৎসাহ দিয়েছে আমাদের যে তোমাদের নিজ দায়িত্ব এসে স্টুডেন্টরা এগুলো কাজ করতেছো, স্যালুট জানাইছে অনেক। এটা আসলে অনেক ভালো মুহূর্ত ছিল আমাদের। আসলে আমাদের পুলিশ ভাইরা সিগন্যালে অনেক কষ্ট করে। আমি আজকে 10-12 দিন কাজ করাতে আমি অনেক রিয়েলাইজ করতে পারলাম যে তাদের কষ্টটা অনেক বেশি। আমরা এতগুলো মানুষ, প্রায় 40 জনের মতো মানুষ এখানে ছিলাম ট্রাফিকের ডিউটিতে। আমরাই এখানে ডিউটি করতে পুরো এলোমেলো হয়ে যাচ্ছি। ট্রাফিকিং করেছি আমরা এতদিন 8 দিন। সেটা হয়েছে যে ট্রাফিক পুলিশ না আসাতে আমরা ছাত্ররা এখানে দায়িত্ব পালন করেছি 27 নম্বর ধানমন্ডি 27-এ। আমরা অ্যাকচুয়ালি এখনো শিখাতে পারিনি যে একটা রাস্তায় চলতে গেলে আমাদের যে জেব্রা ক্রসিং ইউজ করতে হয় সেটা শিখাতে পারিনি। আর ব্রিজ ইউজ করতে হয়, ব্রিজ থাকলেও তারা নিচ থেকে পারাপার হচ্ছে। আমি আসলে কোনো ছাত্র না, আমি একজন টিচার মাদ্রাসার। তো আমি একদিন মোবাইলে দেখলাম যে ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছে। তো আমি ভাবলাম আমারও কিছু সময় আছে, তাহলে আমিও যাই আর কি ট্রাফিকের কাজ করি। আমরা যেহেতু ছাত্ররা আন্দোলন করলাম, আন্দোলন করে একটা স্বাধীনতা বিজয়ের একটা অবস্থা সৃষ্টি করতে পেরেছি, তো আমার মনে হয়েছে আমরা উন্নয়নমূলক কিছু করতে চাই। প্রশাসন ছিল না, প্রশাসনের দায়িত্ব বলা যায় নাই ছিল, এরকম একটা অবস্থা, বিশৃঙ্খলা ছিল। তো আমরাই দায়িত্ব নিয়েছিলাম, প্রশাসন যেটা করছে না সেটা আমরা করবো। সেজন্য আমরা ট্রাফিক পুলিশের কাজ করেছি। আমি কখনো ভাবিনি যে আমি ট্রাফিকের কাজ করবো। যদিও আমার পুলিশের চাকরি করার একটা ইচ্ছা ছিল, এই স্বৈরাচারের পতনের পরে থেকে রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করে, রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে আমাদের যে দায়িত্বগুলো ছিল সবগুলোই পালন করেছি। গাড়ি থামানোর সময় অনেকে জেব্রা ক্রসিং এর সামনে এসে পড়েছিল গাড়ি, যার জন্য আমাদের অসুবিধা হচ্ছিল। আবার গাড়ি যদি জেব্রা ক্রসিং এর পিছেও থাকতো তাহলে অনেক মানুষরাই জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতো না। আমরা এই জিনিসটা শেখাতে ব্যর্থ হয়েছি। আশেপাশে কোনো পুলিশ অফিসাররা ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না, তো ভাবলাম যে একটু
ট্রাফিকে কাজ করে দেখি কিরকম লাগে, অভিজ্ঞতাটা কিরকম হয় সেটাও একটা বিষয়। যে অনেক ধরনের অভিজ্ঞতাই তো গ্যাদার করছে, তো এটাও একটা বিষয় ছিল যে ট্রাফিকের অভিজ্ঞতাটা কিরকম। বিভিন্ন জোনেই কাজ করা হয়েছে, আসাদ গেট 27, তারপর আরো বিভিন্ন জায়গায় করা হয়েছে। যেখানে যখন সুযোগ পাইছি তখনই করছি। এই কয়েকদিনের কাজ সারা জীবন মনে থাকবে। আমরাও ফার্স্টের দিন থেকে আসিনি, প্রথম দিন দেখলাম যে 6 তারিখ থেকে, আগস্টের 6 তারিখ থেকে যে কিছু মানুষ হচ্ছে, কিছু স্টুডেন্টরা ওরা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে। এরপর দেখার পর সেকেন্ড ডে থেকে আমরা সবাই আসি কাজে। তো আমাদের নিয়ে অনেকের অনেক কমপ্লেন ছিল যে স্টুডেন্টরা নাকি ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করতে পারছে না। ট্রাফিকে এসে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি মানুষকে একটু শেখাতে পারছি এবং নিজেও অনেক কিছু শিখতে পারছি, এবং আমি এটাও উপলব্ধি করতে পারছি যে ট্রাফিকে যে যারা দায়িত্বরত থাকে তাদের কষ্টের বিষয়গুলো আমি বুঝতে পারছি। রাস্তায় আমরা দেখছি ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ট্রাফিক পুলিশ নেই, যেটার পুলিশের অস্থায়িত্বে আমরা বর্তমানে সেটা দায়িত্ব পালন করছি। স্টুডেন্টরা যেহেতু দায়িত্ব পালন করছে, তাদের একটা বড় কর্তব্য দেশের জন্য সৎভাবে কোনো কিছু একটা করা। যতদিন আমরা ছিলাম না, ঠিক না থাকার ফলে বাচ্চারা যে আমাদের যে রাস্তায় এতদিন চালাইছে, আমরা সহ বাংলাদেশ পুলিশ বাহিনী সহ আমাদের যারা বাংলাদেশি আছে, আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তাদের কার্যক্রম আমরা দেখছি, তারা খুব ভালো চালাইছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। তারা আমাদেরকে দেখাইছে যে না, তারাও পারে, তাদের কোনো ট্রেনিং নেই, তারপরেও তারা যেভাবে চালাইছে, আমার মনে হয় ম্যাক্সিমাম লোক তাদের কার্যক্রমে সন্তুষ্ট।